বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের আমি পপসের সিট বানিয়ে দেখেছিলাম। ওই সিট থেকে কীভাবে পপস তৈরি হয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি পপসের সিটগুলোকে সুন্দরভাবে বিছিয়ে ওর মধ্যে প্রথমে ভেজ বানাচ্ছি, তাই ভেজের মশলা দিয়ে তার উপরে পেঁয়াজের মশলা দিয়ে দিলাম। এবারে ওটাকে আস্তে আস্তে করে সবগুলোকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করার পর ট্রেতে সুন্দর করে সেটিং করে নিতে হবে। এরপরে আমরা ডিমের পপস দেবো, তার জন্য ডিমের সিট বিছিয়ে ওর উপরে পেঁয়াজ মশলা দিয়ে দিলাম। এরপরে এক এক করে সবগুলোতে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর সবগুলোকে সুন্দর করে এক এক করে ভালো করে মুড়ে নিচ্ছি। ওগুলোকে এক এক করে সবগুলোকে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর ট্রেতে সবগুলোকে সুন্দর করে সেটা এরপরে আমরা চিকেন পপসের জন্য সিট বিছিয়ে দিলাম। ওপরে অল্প অল্প করে পেঁয়াজ মশলা দিয়ে দিচ্ছি সব কটাতে। পেঁয়াজ মশলা সব অল্প অল্প দিয়ে দিলাম। এরপরে চিকেন দিয়ে দিলাম সব কড়াতে অল্প অল্প করে। এরপরে এটাকে সুন্দর এক এক করে ফোল্ডিং করে নিচ্ছি। করার পর এটাকে ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এই সবটা হয়ে গেলে সবার উপরে হালকা হালকা করে দুধ ছড়িয়ে দেবো, যাতে এটা সুন্দর দেখতে সুন্দর ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। এবার ট্রলিতে সেট করে নিলাম। ট্রলিতে সেট করে নেওয়ার পরে এবার আমরা নিয়ে গিয়ে এটাকে কম্বি ওভেনে ঢুকিয়ে দিলাম। কম্বি ওভেনে ঢুকিয়ে আমরা এটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে 38 মিনিট রেখে দিলাম। এবারে দেখো বন্ধুরা, 38 মিনিট কমপ্লিট হয়ে গেছে। পপস আমাদের রেডি। এটাকে কম্বি ওভেন থেকে এবারে বের করব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর 38 মিনিটে আমাদের খুব তাড়াতাড়ি পপসাই দেখো পুরো ফুল